আসে না। এখন আমি কি করি? যার আশায় চলেছি পথ ছেড়ে তাকে আমি দেখতে পাবো কিনা জানি না, তবু তাকে আমি মন প্রাণ দিয়ে ভালোবেসে ফেলেছি। যেদিন দেখা হয়েছিল সেই পাঠশালায়, সেদিন থেকে তাকে আমি ভালোবেসে ফেলেছি। আর তাই ভালোবেসে ফেলেছি কোনো এক অজানা ঠিকানা রাস্তা। আমার মনে মনে দুটি পাখি বলছে মনে মনে ফুলের বাসর ঘর সাজাতে। জানি না যার আশায় ফুলের বাসর ঘর সাজাতে চাইছি তাকে আমি দেখতে পাবো কিনা। বলি আমি ফুলের বাসর সাজাও মনে, আমার আপন আসিবে, আমার আপন আসিবে। ফুলের বাসর সাজাও মনে, এখানে কাউকে দেখতে পাচ্ছি না। দেখে জিজ্ঞাসা করে দেখবো। বলি ও দাদা ভাই, কিছু বলছো? হ্যাঁ, আপনাকে আমি কিছু বলতে চাইছি। হ্যাঁ বলুন। বলছি যে আমি হচ্ছি চম্পকনগর থেকে, নাম আমার দুর্লভ লক্ষিন্দর। হ্যাঁ বলছিলাম একটা কথা জিজ্ঞাসা করবো। হ্যাঁ বলুন। বলছিলাম এইসব ভালো ভালো ঘর বাড়ি করে রয়েছে, এখানে কি গন্ডগোল হয়েছে? দেখো ভাই, আমি অন্য দেশ থেকে আসছি, আমি ঠিক বলতে পারবো না। তাই বলছিলাম রাস্তাতে অনেক লোকজন আসছে, পাড়ার লোকেদের কাছে জিজ্ঞাসা করো, তাই নিশ্চয়ই বলে দিতে পারি। আমি যেখানে কাউকে দেখতে পাচ্ছি না, এই পাড়ার কাউকে জিজ্ঞাসা করবো, কাউকে দেখতে পাচ্ছি না। ওই তো একজন আসছে, দেখো না। হ্যাঁ হ্যাঁ, কাউকে আমি দেখতে পাচ্ছি না, কি করে এখন তাহলে চলেই যায়? আরে এইটা তো প্রতিদিন। বলছিলাম বাবু, আপনাকে কয়টি কথা জিজ্ঞাসা করবো? আমাকে কয়টি কথা জিজ্ঞাসা করবেন? করো। বলছিলাম আমি চম্পকনগর থেকে আসছি। চম্পকনগর থেকে আসছে, তো আমি কি করবো? নাম আমার দুর্লভ লক্ষিন্দর। ও দুর্লভ লক্ষিন্দর। হ্যাঁ, বলছিলাম এইসব ভাঙা ভাঙা ঘর বাড়ি করে রয়েছে, এখানে কি গন্ডগোল হয়েছে? না রে বাবা না, গন্ডগোল হয়নি। ওখানে এক সময় মস্ত বড় একটা বাজার ছিল। বাজারটা নষ্ট হয়ে গেছে কেমন? বাজারটা কি যেন নষ্ট হয়েছে জানিস বাবা? যখন ওই বাজার মানে গম 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 করে বেচাকেনা চলছিল, আর এই যে মস্ত বড় আয়না ঝড় হয়েছিল না, সেটা বাজারের মধ্যে করে ফেলেছে।
পয়সার অভাবে এখানে লোকজনের বাজারে বসাতে পারেনি। যত পয়সা করে লাগে আমি দেবো। এই ভাঙা বাজারটা আবার নতুন করে শুরু করা যাবে? ভাঙা বাজার নতুন করে শুরু করতে গেলে অনেকটা অর্থের প্রয়োজন। যত এই অর্থ কে দেবে? হ্যাঁ? যত অর্থই লাগুক প্রয়োজন আমি দেবো, সেই অর্থ যত অর্থ লাগবে তুমি দেবে। আমি দেবো। সে কোনো ব্যাপার নয়, তাহলে আমি বাজার চালিয়ে দেবো গড়গড় করে। তাহলে বলছিলাম কি কিছু তোমাদের একটিবার জিজ্ঞাসা করে দেখো না। না না, বলছিলাম একটা বাজার বসাতে গেলে গ্রামে গ্রামে যেতে হবে। কারা কারা দোকান দেবে, কিসের দোকান দেবে, কত টাকা পয়সা লাগে আগে আমি জিজ্ঞাসা করি। আর তুমি না ওই অদূরে একটা বট গাছের দোকানে একটু বিশ্রাম করো। বেশ, জিজ্ঞাসা করে নিয়ে আমাকে ডাকো। আমি তোমাকে ডাকবো বাবু বাবু বলে। হ্যাঁ ঠিক আছে বাবু, হ্যাঁ, আমি এখানেই বসে রয়েছি। তুমি এখানে বসে থাকবে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, বসে থাকো।